আশা পূরণে সরকার ও দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। স্বাগত আলপনা সংবাদে সাথে আছি আমি তানজিম তাবাসসুম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী যুদ্ধের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা শুরু, বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূ সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। দেশে হামে আরো 9 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ নেওয়া হলো মাদারীপুরে, হবে দাফন দাদা দাদির কবরের পাশে। এবং শপথ নিলেন শুভেন্দু অধিকারী, তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী অধ্যায় পেরিয়ে এখন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়, এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই বার্তা দেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূ ও তার 3 সন্তান সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া তার স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে, তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 9 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে 1435 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে সিলেটে 4 ও বরিশালে 2 জন রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরে নিজ গ্রামে নেওয়া হয়েছে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে দাদা দাদির কবরের পাশে দাফন করা হবে। এর আগে সকাল 8টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি। একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তার মরদেহ গত 4 মে ঢাকায় আসে। দেশ জুড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মুরসালিন ও নবীর হোসেন নামে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গত রাত 12:30টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মুরসালিন স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় বিএসএফ এর গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, বিএসএফ এর গুলিতে 1 জন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান সংক্রান্ত ঘটনার জেরেই এই ঘটনা ঘটেছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লিওবাপ নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। ভোরে এ ঘটনা ঘটে। এরপর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাহাড়ে নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, সাংগঠনিক কাজে মারিশা জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগারা চাকমার উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইউপিডিএফ এর অভিযোগ, তথাকথিত ঠাঙ্গারি মুখোশ বাহিনীর কমান্ডার বর্ণ চাকমা ও আশিস ত্রিপুরার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি সশস্ত্র দল এই হামলা চালিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী।
আজ ব্রিগেড প্যারেড ময়দানে শপথ নেন তিনি। একই সঙ্গে শপথ নিয়েছে বিজেপির নতুন মন্ত্রিসভা। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতারা। এদিকে আবারও শপথ গ্রহণ আটকে গেল তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়ের। গতকাল তিনি 118 জন বিধায়কের সমর্থন পেয়েছেন জানালেও পরবর্তীতে আইইউএমএল এক চিঠিতে জানিয়ে দেয় তারা বিজয় নেতৃত্বাধীন জোটের অংশ নয়। অন্যদিকে এএমএমকে স্পষ্ট করে জানিয়েছেন তারা বিজয়কে সমর্থন করবে না। শেষ করব আলোচনা সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নির্বাচনী যুদ্ধের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা শুরু, বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূ সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। দেশে হামে আরো 9 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ নেওয়া হলো মাদারীপুরে, হবে দাফন দাদা দাদির কবরের পাশে। এবং শপথ নিলেন শুভেন্দু অধিকারী, তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা। আলপনা সংবাদ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।